الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन में उसी की रोशनी रात को उसी की चांदी दिन में उसी की रोशनी रात को उसी की चांदी असल तो ये है रोए मोहम्मद शम्स भी कमर भी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ। কামারজুরি দক্ষিণ পাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মুফতি মুহাদ্দিস আলহাজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম এবং সামনে বসা দিক দিগন্ত থেকে আগত প্রিয় মুসলিম ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র রজনীতে পবিত্রতম স্থানে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দিশারি, মানবতার পরম বিশ্বস্ত বন্ধু, আমার আপনার আমাদের সকলের প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাইরা, এটা একটা দ্বীনি মাহফিল। এটা কি দ্বীনি মাহফিল? যে আমরা এখন অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছি। এই ভাইয়ের সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকের এই মাহফিল সফল হোক, আমরা কি চাই? সবাই সবাই চাই। তাহলে আজকের এই মাহফিল সফল কি ওই দোকানে থাকলে হবে নাকি প্যান্ডেলে আসতে হবে? অতএব আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মাহফিলের প্যান্ডেলে এসে কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু কথা শোনার আগ্রহ পোষণ করে ইনশাআল্লাহ সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যুবক ভাইরা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আর আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আপনারা সজাগ থাকবেন না ঘুমিয়ে থাকবেন? সজাগ থাকবেন না ঘুমিয়ে থাকবেন? হ্যাঁ, সজাগ থাকবেন, কথা বলবেন, কিছু জিজ্ঞাসা উত্তর দিবেন। কথা ঠিক আছে না? আপনার সাথে কেউ কথা বলে আপনি অফ করে বই রয়েছেন, কথা বলবো? হ্যাঁ, বেশিক্ষণ কথা বলতে পারবে না। এই জন্য আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে কথা বলবেন। রাজি আছেন? প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, সূরাতুর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান অতি দয়াবান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তিনি ভাষা শিক্ষা দিয়েছেন। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিসের কথা বলেছেন? কোরআন শিক্ষার কথা। কিসের কথা বলেছেন? সবাই বলেন, কিসের কথা বলেছেন? কোরআন শিক্ষার কথা বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ কি আগে শিক্ষা লাভ করে নাকি আগে জন্ম লাভ করে? আগে পৃথিবীতে আসে না? কথা বলেন না কেন? মানুষ কি আগে শিক্ষা লাভ করে নাকি আগে জন্মগ্রহণ করে? কিন্তু আল্লাহ তাআলা কি আগে জন্মগ্রহণের কথা বলেছেন নাকি আগে কোরআন শিক্ষার কথা বলেছেন? কোরআন শিক্ষার কথা বলেছেন। কেন? আগে মানুষ জন্মগ্রহণ করবে, তারপরে কোরআন শিখবে অথবা অন্য যে কোনো শিক্ষা শিখবে, সেটা পরে, আগে জন্ম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগেই এনেছেন কোরআন শিক্ষা। তার মানে আল্লাহ ভুল করেছেন? আমার আল্লাহ কি ভুল করতে পারেন? আমার আল্লাহ তাআলা ভুল করেন না। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার আল্লাহ এত মহান, তিনি কোনো কিছু ভুলে যান না এবং তিনি কখনো কোনো কিছু হারিয়ে ফেলেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি ভুল করতে পারেন? আল্লাহ তাআলা সব ভুলের ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে আনলেন কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান নাজিল করে বান্দার একটা একটা নিয়ামত বর্ণনা করেছেন, নিয়ামতের একটা তালিকা দিয়েছেন, অনুগ্রহের একটা তালিকা দিয়েছেন। বান্দার উপর কত অনুগ্রহ করেছেন, বান্দার উপর কত দয়া তিনি করেছেন, তার লম্বা তালিকা আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে এনেছেন। আর সেই তালিকার শুরুতে আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা আগে এনে মানব জাতির কাছে কোরআন শিক্ষাটাই শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব থেকে বড় নিয়ামতের নাম কি? কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা এবং শিখানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যে কোরআন শিখে এবং
কোরআন শিখায়। অতএব কোরআন শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ। এই জ্ঞান যারা অর্জন করবে তাদের কি আমরা অসম্মান করব নাকি সম্মান করব? তাদেরকে আমরা অপমান করব নাকি শ্রদ্ধা করব? কিন্তু বড় অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে গত কয়েক বছর ইতিহাস এই কথা প্রমাণ করেছে, তারা এই দেশের আলেম কোরআন শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে যথাযথ মর্যাদা দিতে চরমভাবে তারা ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রথিতযশা আলেম লব্ধ প্রতিষ্ঠিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ এদেশের হাজার হাজার আলেমদেরকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে বাংলাদেশের মানুষের সামনে সন্ত্রাস জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করার চেষ্টা যারা করেছে, বাংলাদেশের জনগণ তাদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বিদায় করেছে। সুতরাং কিন্তু বড় অবাক করা বিষয় হচ্ছে আলেম সমাজ যখন হাতে হ্যান্ডকাপ পরে, মাথায় হেলমেট পরে, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরে যখন তারা আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছে, এই দেশের মানুষ তাদেরকে হাদিয়া দিয়েছে, টাকা উপহার দিয়েছে, তাদেরকে সালাম করেছে, তাদেরকে শ্রদ্ধা করেছে, তাদের জন্য দোয়া করেছে। কিন্তু এর বিপরীত নিয়ম আমরা দেখেছি, যারা বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, তাদের মাথায়ও হেলমেট উঠেছে, তাদেরকেও যখন হ্যান্ডকাপ পরিয়ে আদালত প্রাঙ্গণে নিয়েছে, বাংলাদেশের জনগণ তাদেরকে ছিঁড়া জুতা আর পচা ডিম নিক্ষেপ করে স্বাগত জানিয়েছে। এই কথা কি সত্য না মিথ্যা? আপনারা মিডিয়ায় দেখেন নাই? সুতরাং এই কথা প্রমাণ হয়ে গেছে, যদি এদেশের মানুষ আলেমকে সম্মান করে, কোরআনকে সম্মান করে, ইসলামকে সম্মান করে, তবেই বাংলাদেশের মানুষ তাদেরকেও সম্মান করবে। কেন? কারণ হচ্ছে কোরআন শ্রেষ্ঠ এলেম, এই এলেম যারা গ্রহণ করবে তারাও শ্রেষ্ঠত্বের কাতারে চলে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি তোমাদের উপর যত অনুগ্রহ করেছি এর মধ্যে সবথেকে বড় অনুগ্রহ হলো তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। প্রিয় মুসলিম ভাইরা আমার, এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা সবাই কি আমাদের বাচ্চাদেরকে শ্রেষ্ঠ শিক্ষা দিতে চাই কিনা? আমরা কি আমাদের বাচ্চাদেরকে শ্রেষ্ঠ শিক্ষা দিতে চাই? তাহলে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে। আমাদের বাচ্চাদেরকে কি শিখাতে হবে? কে হুজুর, বাচ্চা হয়েছে আমার, কোরআন শিখাইতে হবে কেন? আমি জিজ্ঞাসা করি, এই বাচ্চা কে দিয়েছেন? এই সন্তান কে দিয়েছেন? আপনারা কথা বলেন না কেন? এই সন্তান কে দিয়েছেন? আপনার সন্তান কে দিয়েছেন? আমরা বাংলাদেশে এমন মানুষ দেখেছি যারা বিয়ের বছর 20 বছর হয়েছে আজ পর্যন্ত সন্তান হয় নাই, 10 বছর হয়েছে বিয়ের বয়স, সন্তান হয় নাই, 5 বছর হয়েছে বিয়ের বয়স, সন্তান হয় নাই। এমন পরিবার বাংলাদেশে আছে না? সুতরাং প্রমাণ হয়ে গেল, বিয়ে করলেই সন্তান হয় না, সন্তান দান করে মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর,
যাকে চাই আমি কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তাকে আমি পুত্র সন্তান দান করি। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে চাই ছেলে এবং মেয়ে দুটোটাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে চাই তাকে নিঃসন্তান করেও রাখি। সুতরাং ছেলে সন্তান দান করেন কে? মেয়ে সন্তান দান করেন কে? নিঃসন্তান করে রাখেন কে? অতএব আমাদের যদি সন্তান চাইতে হয় কার কাছে চাইতে হবে? চন্দ্রপুরীর কাছে, দেওয়ানবাগির কাছে, ভণ্ডপীরের কাছে, ফসি বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, মাজারে যে শাহপরানের মাজারে সম্পদ সন্তান সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। সন্তান সম্পদ সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এইটা আমি যাকে দিয়েছি তার জীবন সুন্দর হয়েছে, যাকে দেই নাই তার জীবন সুন্দর হয় নাই। প্রিয় মুসলিম ভাইরা আমার, আপনার যদি অনেক সম্পদ থাকে কিন্তু যদি আপনার সন্তান না থাকে, কোনো একটা দিক থেকে আপনার ভিতরে শূন্যতা কাজ করবে, একটা অভাব কাজ করবে। কথা ঠিক কিনা? আপনার সব কিছু আছে কিন্তু সন্তান নাই, আপনার ভিতরে আনন্দ বেদনার সন্ধিক্ষণ কখনো হবে না। পক্ষান্তরে আপনার অনেক সন্তান আছে কিন্তু আপনার সম্পদ নাই, তাহলেও আপনার জন্য পূর্ণতা আসবে না, কারণ সন্তানের চাহিদাগুলো পূরণ করতে পারবেন না, সন্তানের প্রয়োজনগুলো পূরণ করতে পারবেন না। এই জন্যে মানুষের জীবন সুন্দর হয় দুইটি জিনিসের দ্বারা, একটা হচ্ছে সন্তান, আরেকটা হচ্ছে সম্পদ। আর সবটাই দান করেন কে? আরো জোরে বলেন, সবটাই দান করেন কে? সুতরাং আমরা কি মাজারে যেয়ে চাইবো? আমরা কি শাহপরানে যেয়ে চাইবো? আমরা কি শাহজালালে যেয়ে চাইবো? আমরা কি চন্দ্রপুরে যেয়ে চাইবো? আমরা কি ফসি বাবার মাজারে যেয়ে চাইবো? কোন মাজার মুজারে নয়, আমাদের চাওয়া হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে ফসি বাবার দরবারে যায়, শাহপরানের দরবারে যায়, শাহ মাখদুমের দরবারে যায়, চন্দ্রপুরীর দরবারে যায়, নিঃসন্দেহে তারা মুশরিক, শিরকের ভিতরে তারা লিপ্ত রয়েছে। আজকে যদি মুসলমান এই জ্ঞান শিক্ষা গ্রহণ করত যে আমাদের সমস্ত চাওয়া পূরণ করেন আল্লাহ তাআলা, এই কথা যদি মুসলমান বিশ্বাস করত ইমানের জায়গা থেকে, তবে শয়তানের তৈরি করা মাজারগুলো মুসলমানের সন্তান দ্বারা আবাদ হতো না। অতএব আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এটাও যে সব কিছুর মালিক আমাদেরকে যা কিছু চাওয়ার সবকিছু কার কাছে চাইতে হবে? সন্তান চাইতে হবে কার কাছে? আমার মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, আপনাদেরকে বলি, এই সমস্ত বিষয় আপনার চরমভাবে প্রতারিত হয়ে থাকেন, অথচ আমি বলবো আপনাদেরকে কোন মাজারে না, যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। আপনাদেরকে উদাহরণ দিচ্ছি কোরআন থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন না? তিনি কে ছিলেন? মুসলিম জাতির পিতা। তিনি কে ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্যবার তিনি পরীক্ষা করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা পরীক্ষায় পাশ করেছেন। আর এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন, মুসলিম জাতির পিতা আল্লাহ পাক তাকে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? আপনারা বলেন, আরো জোরে বলেন, আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? অতএব পরিষ্কার ভাষায় বলছি, অসংখ্য পরীক্ষা দিয়ে
সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম জাতির পিতা হয়েছেন। সুতরাং মুসলিম জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাইরে দাড়িবিহীন কোন ফাসিক ফুজ্জার মুসলিম জাতির পিতা হওয়ার যোগ্যতা নাই। মুসলমানদের পিতার নাম কি? সুতরাং কেউ যদি আমাদের জাতির উপর চাপায় দিতে চায় যে উনিও তোমাদের পিতা, তাহলে কি মানা যাবে? মানা যাবে না। এগুলো হচ্ছে তাফসীরের আলোচনা, বুঝতে হবে, মনে রাখতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিখিয়েছেন দোয়া করতে হয় আল্লাহ তাআলার কাছে। দোয়া করতে হয় কার কাছে বলেন? জীবনের শেষ বয়সে যিনি তিনি উপনীত হলেন, বয়সের ভারে যখন তিনি নুব্জ হয়ে পড়লেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে যে সময় সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে আল্লাহ পাক তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে ধৈর্যশীল বাধ্যগত একটা সন্তানের বাবা বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান চাইলে আল্লাহ পাক দেন। তার শ্রেষ্ঠ জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সন্তান দিয়েছিলেন তার নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম আমাদের সবকিছু চাইতে হবে। কেমন সন্তান দিয়েছেন, সন্তান কতটা বাধ্য ছিল, কুরআনুল কারীমে সেই বর্ণনাও এসেছে। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি কিশোর বয়সে উপনীত হলেন, বাবা ইব্রাহিম আদরের সন্তানকে ডেকে বলছে, ওগো ইসমাঈল, আমি স্বপ্নে দেখতে পেলাম, আর নবীগণের স্বপ্নটাও ওহী হয়ে থাকে, সত্য হয়ে থাকে, নির্দেশ হয়ে থাকে। অর্থাৎ আমি স্বপ্নে দেখতে পেলাম আমি নিজের হাতে তোমাকে জবাই করছি, অর্থাৎ তোমাকে জবাই করতে হবে। ওগো ইসমাঈল, তুমি কি বলো? আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে এমন নেককার বাধ্যগত সন্তান এমন বাধ্যগত সন্তান দান করেছেন যে সন্তান মুহূর্তকাল দেরি করে নাই, বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে দান করেন। অতএব আমাদেরকে এবং আপনাকে যে সন্তান আমাদের কুলে এসেছে, আমাদের বংশে এসেছে, এটা কার দান? সুতরাং আল্লাহর দানের সন্তান আল্লাহর জন্যই, আল্লাহর পথে আমাদেরকে দিতে হবে। কথা ঠিক কিনা? অতএব আমরা সবাই আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ শিক্ষা, কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই আমাদের সন্তানদের মাথায় যখন মুকুট উঠবে, আমরা সবাই কিয়ামতের ময়দানে হাফেজের বাবা হতে চাই। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, কেন কোরআন শিক্ষা শ্রেষ্ঠ হলো? এর কারণটা কি? দুনিয়ায় কত শিক্ষা রয়েছে, ডাক্তারি শিক্ষা রয়েছে, ইঞ্জিনিয়ার শিক্ষা রয়েছে, নানান শিক্ষাই পৃথিবীতে রয়েছে, তারপরেও কেন শ্রেষ্ঠ শিক্ষা কোরআন হলো? কারণ হচ্ছে এই কোরআন শিক্ষার মাধ্যমে ব্যক্তি গঠন হবে, সমাজ গঠন হবে, রাষ্ট্র গঠন হবে এবং পুরা পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। সুতরাং এই কোরআন শিক্ষার মাধ্যমে কি হবে? সমাজ গঠন হবে। এই কোরআন শিক্ষার মাধ্যমে কি হবে? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, আজ থেকে 1450 বছর পূর্বে, কত বছর? 1450 বছর পূর্বে যখন এই পৃথিবীর মানুষ একত্ববাদী বিশ্বাসী ছিল না, বরং বহুত্ববাদে তারা বিশ্বাসী। মারামারি ছিল, হানাহানি ছিল, কাটাকাটি ছিল, ধর্ষণ, হত্যা, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি ছিল। এমন কোন নাপাক, এমন কোন খারাপ কাজ ছিল না যা তারা করত না। পচন ধরা সমাজ, অধপতিত সমাজ, ঘনে ধরা সমাজকে কিভাবে ভালো বানানো যায়, কিভাবে এই মানুষগুলোকে জান্নাতের পথ দেখানো যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করছেন, গবেষণা করছেন হেরা পর্বতের গুহায় বসে কিভাবে ভালো বানানো যায়। হেরা পর্বতের গুহায় নবীজি যখন চিন্তা করছেন, 40 বছর একদিন যখন পূর্ণ হলো, কয়দিন? 40 বছর একদিন। কত বছর কয়দিন? 40 বছর একদিন যখন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোরআন নাজিল করলেন। আর সেই কোরআন তিনি আরবের মানুষের কাছে পেশ করলেন। লোকেরা কোরআন শিক্ষা গ্রহণ করলো, কোরআনের বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করলো। আর সেই পৃথিবীর সবথেকে খারাপ মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। खुद ना थे जो राह पर औरों की हादी बन गए, खुद ना थे जो राह पर औरों की हादी बन गए, क्या नजर थी कि जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি বলছেন যে মানুষগুলো নিজেরাই সঠিক পথে ছিল না, নিজেরাই জান্নাতের পথে ছিল না, নিজেরাই সত্যের পথে ছিল না, কিন্তু সেই মানুষগুলোর সামনে যখন কোরআন তুলে ধরা হলো, কোরআনের শিক্ষা তুলে ধরা হলো, তখন সেই মানুষগুলোই পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে কে? কোরআন শিক্ষা। অতএব আমরা কি আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই? আমরা কি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই? আমরা কি আমাদের পৃথিবীটাকে সুন্দর করতে চাই? অতএব আমাদের যদি ব্যক্তি, সমাজ এবং পরিবার থেকে শুরু করে